ডক্টর ইউনূসকে ঈর্ষার কিছু নেই, চাইলে উন্মুক্ত বিতর্কে বসতে পারি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তার পানি সমাধান হবে শিগগিরই। ভারতের সাথে চুক্তি করে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে সরকার, অভিযোগ ফখরুলের। বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়। এবং বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা সহ ৩ নদীর পানি। স্বল্প মেয়াদে বন্যার কবলে মৌলভীবাজার, পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে। দুটি প্রস্তাবই বিবেচনা করে দেশের কল্যাণে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের পানির সমস্যার অনেক অংশেই সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে তিনি এই কথা জানান। এ সময় ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রেস কনফারেন্স গণভবনে। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফা সফরের বিস্তারিত তুলে ধরেন। রেল যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা, সুনীল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পরে প্রশ্নোত্তর পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন নদীগুলোর পানি বন্টন এবং তিস্তা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চীন ও ভারতের পক্ষ থেকে তিস্তা প্রকল্প বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আমার সাথে সকলের সম্পর্ক ভালো। মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো। আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তাদের সঙ্গে সম্পর্ক ভালো। অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের অর্থ তিনি কিভাবে বিদেশে নিয়ে যাচ্ছেন। তাছাড়া যারা মানবাধিকার এবং শ্রমিক অধিকার নিয়ে কথা বলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, বিদেশে কর ফাঁকি দিলে সম্প্রতি বিক্রি করে দেওয়া হয়। আমার সাথে কারো দ্বন্দ্ব নেই। আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই, কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। ব্যাংকিং সেক্টরের অস্থিরতার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা টাকার নেশায় পড়ে অবশেষে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর। সিলেটে সুরমা কুশিয়ারা সোমেশ্বরী নদীর 6 পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তবে ভারী বৃষ্টি কমে যাওয়ায় সিলেটে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্বল্প মেয়াদে বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, 2 দফা বন্যার পানি সরে যাওয়ার আগেই জুলাইয়ের শুরুতে উজানের ঢলে আবারও হতে পারে বন্যা। চেরাপুঞ্জি ও আসামে ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল। তবে কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারের অবস্থা নাজুক হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেয়া এক চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলাইন পরিমণির বাসায় গিয়ে থাকতেন। সাকলাইনের
স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে রাত্রি যাপন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে 13 জুন পিএসসিকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশের টানা 15 বছরে শীর্ষ করদাতা হাকিমপুরি জর্দার মালিক ও প্রবীণ ব্যবসায়ী হাজী মোহাম্মদ কাউস মিয়া মারা গেছেন। গেল রাত 12:40 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 94 বছর। আজ জোহরের নামাজের পর ঢাকার আরমানিটোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই 75 বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে আজকে আমরা 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে নানা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বই তুলে দেন ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দিন। তিনি বলেন, ভালো ফলাফল করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের হাত ধরেই সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোর মুখ দেখবে। পরে 2023 সালে প্রকৌশল মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার।
ডক্টর ইউনূসকে ঈর্ষার কিছু নেই, চাইলে উন্মুক্ত বিতর্কে বসতে পারি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তার পানি সমাধান হবে শিগগিরই। ভারতের সাথে চুক্তি করে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে সরকার। অভিযোগ ফখরুলের, বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়। এবং বিপদসীমার ওপরে সুরমা, কুশিয়ারা সহ 3 নদীর পানি। স্বল্প মেয়াদে বন্যার কবলে মৌলভীবাজার, পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।